সপ্তাহের একদিন ছুটি, তো সেই রবিবারটাতে থাকে সমস্ত কাজ। সারা সপ্তাহের যত জামা কাপড় রয়েছে সমস্ত জামা কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, বিশেষ করে বেড কভার, বালিশের কভার, এগুলো যা থাকে সব পরিষ্কার করা। তারপরে থাকে বড় কাজ, সারা সপ্তাহের মাছ, মাংস, ডিম, সবজি, চাল যা লাগবে সমস্ত রেশন একসাথে জোগাড় করে রাখা। কারণ আমার সকালে বেরিয়ে সেই রাতে ফিরে তারপরে আর বাজার করে হয়ে ওঠা হয় না। তো যাই হোক, আজকে তো রবিবার, সকাল সকাল গিয়ে বাজার করে এনেছি মাছ আর মাংস দুটোই। তো মাছটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তেঁতুল দিয়ে টক, আমরা যেহেতু মেদিনীপুরিয়ান তাই টক খেতে পছন্দ করি, তো তেঁতুল দিয়ে টক করব, দিয়ে রাখবো। এবার তার সঙ্গে যাই হোক আলু মাখা হোক বা যে কোনো একটা সবজি হলেই হয়ে যাবে। আর চিকেনটা দুদিন পরে করব, আজকে আর করব না। অ্যাকচুয়ালি সারা সপ্তাহ কাজ করার পর মনে হয় রবিবারটা একটু বিশ্রাম নিই, কিন্তু উল্টে ওই রবিবারেই যত কাজ পড়ে, মানে মনে হয় যে কেন রবিবারটা আসলো, তার থেকে তো কলেজ গেলে ভালো হতো, ক্লাস নিতাম অনেক ভালো, অন্তত এত কাজ তো করতে হতো না। যাই হোক, সমস্ত করলাম, দেখা যাক। এখন বাজার তো করা হয়ে গেছে, রান্না করা পর্যন্ত সেই এনার্জি থাকলে হয় আমার। মাছগুলো এখানে ছাড়িয়ে দেয়, কিন্তু আজকে আমাকে কেন জানি না মাছগুলো ছাড়িয়ে দিল না। একটু বেলাতেও গেছি আর রোদ্দুরও প্রচণ্ড ছিল, তো বললো যে দিদিমণি বাড়িতেই ছাড়িয়ে নেবেন। আর আমারও প্রচণ্ড গরম লাগছিলো, আমি ঠিক আছে দিয়ে দিন। কিন্তু এখন বাড়ি এসে মনে হচ্ছে ছাড়িয়ে আনলেই বেশি ভালো হতো, খুব চাপ হয়ে গেল। তাও কষ্ট করে অনেকক্ষণ ধরে ছাড়িয়েছি, প্রায় 20 মিনিট ধরে সমস্ত মাছ ছাড়িয়েছি আমি। হয়ে গেছে মাছ ছাড়ানো আর মাছ ধোয়া। কিন্তু চিংড়ি মাছ ছাড়ালে এত মাছের আঁশটি, মানে কেমন একটা বাজে দুর্গন্ধ হয়, রান্নাঘর পর্যন্ত পুরো গন্ধ হয়ে যায়। মানে পুরো ভালো করে পরিষ্কার না করলে, আর চিংড়ি মাছ ছাড়ানোর পরে স্নান না করলে আরও অবস্থা খারাপ। এখনও বালতিতে জামা কাপড় জাকা রয়েছে সার্ফ দিয়ে, সেগুলোকে কাচা হবে, তারপরে ঘরদোর মোছা হবে, সমস্ত জিনিসপত্র পরিষ্কার হবে। রোজই পরিষ্কার করি, একটু একটু করে ঝাড় দিই বা একটু করে মুছি, কিন্তু ডিপ ক্লিনটা অন্তত রবিবারে করার চেষ্টা করি। ওই কারণে রবিবারটা যেন আরও বেশি কষ্টদায়ক আমাদের কাছে, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই, করতেই হবে। একা একা থাকার এই হচ্ছে বড্ড যন্ত্রণা। না, একটা জিনিস ভালো যে নিজের যেটা মনে হলো করলাম, যেটা মনে হলো করলাম না, বা এখন ভালো লাগছে না পরে করব, তার কোনো বাধ্যবাধকতা নেই যে না এখনই করতে হবে, না তখনই করতে হবে। মোটামুটি করলেই হবে, সেটা রাত 10টা হলেও অসুবিধে নেই। ঘর মোছাটা আমি রাত্রিবেলাও করতে পারি, এরকম একটা ব্যাপার। হয়ে গেছে, সিঙ্কও পুরো পরিষ্কার করে নিয়েছি, দিয়ে হাতটা ভালো করে ধুয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে যা করে করব। এই একটা কাজ যদি এতক্ষণ সময় লাগে, তারপরে তো আরও অন্যান্য কাজ রয়েইছে, কী করে কী হবে কে জানে। পুরো রান্নাঘরে গোটা গন্ধ উঠছে, প্লাস্টিকটা এক্ষুনি ফেলতে হবে, না হলে এত দুর্গন্ধ হবে যে রান্নাঘরে এসে অন্য কিছু করাটা চাপ হয়ে যাবে আমার পক্ষে। দেখা যাক কী হয়। টাটা।